আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সহজে বিভাজিত নিয়ম পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আমরা গত পর্বে 1 থেকে 5 পর্যন্ত বিভাজিতর অঙ্কগুলো শিখেছিলাম, যে কিভাবে সংখ্যাগুলো বিভাজিত হবে, কোনটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, এগুলো শিখেছিলাম। আজকে আমরা 6 এবং 7 এই দুইটা নিয়ে বিভাজিতর অঙ্ক শিখব। 6 নম্বরটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, আপনি একবারে সহজ। কোনো সংখ্যা একই সাথে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একটি সংখ্যা যেমন হচ্ছে 63, এই সংখ্যাটি সর্বশেষ অঙ্কটি যদি জোড় হয় তবে সেটা 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? যদি এই অঙ্কগুলোর যোগফল 6 আর 6 যোগ করলে 6 আর 6 যোগ করলে হচ্ছে 12, 3 দ্বারা বিভাজ্য, 3 4 12, তাহলে এই সংখ্যাটিও হচ্ছে 3 দ্বারাও বিভাজ্য। তাহলে আমরা বলতে পারবো যেহেতু এটা 2 দ্বারাও বিভাজ্য আবার 3 দ্বারাও বিভাজ্য, তাই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য এবার আমরা আলোচনা করব। 7 দ্বারা বিভাজ্য হওয়ার এটা একটা ম্যাজিক নিয়ম। যেমন কোন সংখ্যার শেষ অঙ্কদ্বয়ের কোন সংখ্যার শেষ অঙ্কের দ্বিগুণ বাকি সংখ্যা থেকে বাদ দিলে যে বিয়োগফল হয় সেই বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এটা একটু করে দিলে ভালো হবে। সেটা হচ্ছে 119 শেষের যে অঙ্কটি আছে এই অঙ্কটি হলো 9। অঙ্কটিকে দ্বিগুণ করতে হবে। অঙ্কটি দ্বিগুণ হলে 9 দুগুণে 18, এই সময় অঙ্কটি বাদ যাবে। তাহলে অঙ্কটির দ্বিগুণ বাকি সংখ্যা হতে অঙ্কটির দ্বিগুণ বাকি সংখ্যা থেকে বাকি সংখ্যা থেকে বাদ দিলে এই বাকি সংখ্যা কি 11, 9 তো দ্বিগুণ করলাম, 9 বাদ গেল, বাকি সংখ্যা 11 থেকে বাদ দিলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি হচ্ছে -7। এখন -7 আর +7 এটা কোনো বিষয় না, আমার মূল বিষয় হলো 7। এই 7 কি 7 দ্বারা বিভাজ্য কিনা? অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলবো যে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। অনুরূপভাবে আরেকটি অঙ্ক দেখাই, সেটা হচ্ছে 11 সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 1 কে দ্বিগুণ করব, তাহলে 2 1 কে 2। এই সংখ্যাটি যদি 7 দ্বারা বাদ দিলে 1 হবে। 1 কি 7 দ্বারা বিভাজ্য? 1 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য নয়। এটা একটা ছোট অঙ্ক। আমরা যদি এখন 28 সংখ্যাটি নিই, এগুলো সহজ, এগুলো একটু বোঝানোর জন্য। 8 এর দ্বিগুণ করলে কত হবে? 8 এর দ্বিগুণ হলে 8 দ্বিগুণে 16 হবে। 16 হবে, এটা বাদ যাবে। 16 এর মধ্যে 2 বাদ দিলে কত থাকে? তাহলে 16 এর মধ্যে 2 বাদ দিলে হবে 14 কি 7 দ্বারা বিভাজ্য? অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলবো 28 7 দ্বারা বিভাজ্য। তো এইটা হলো 7 দ্বারা বিভাজ্যের একটা ম্যাজিক টেকনিক, খুবই সহজ। আপনারা এইগুলা মাসের চেষ্টা করবেন। মূলত মৌলিক সংখ্যা বের করার জন্যই আমাদের এই কোনটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এগুলো জানা খুবই দরকার। এগুলো বিশেষ এবং প্রাইমারি খুবই আসে। আমাদের অঙ্কগুলো যদি ভালো লাগে আপনার, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত দেওয়া থাকলে সেটাও দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।